জনগণনা 2027। শুরু হয়ে গেল আজকে 1 আগস্ট। আজকে থেকে শুরু হয়ে গিয়েছে জনগণনা 2026। আর সেটা যদি করতে হয় আমাদেরকে কি করতে হবে, আমাদের মোবাইল স্ক্রিনে বা আমরা ল্যাপটপে যেখানেই করি না কেন আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যেয়ে আমাদের লিখতে হবে ac.census.gov.in। এটা লেখার পর প্রথম যে আসবে সেলফ এনুমেলেশন, যে লেখাটা আসলো সেখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে আমাদের স্টেট। আমাদের স্টেট কি ওয়েস্ট বেঙ্গল। দেখুন এখানে লিখে দিয়েছে, আমাদের কিন্তু আর কোনো ডেট দিচ্ছে না, এখন আমাদের এটা শুরু হয়ে গেছে। তাহলে ওকেতে ক্লিক করলাম। হেড অফ দ্য ফ্যামিলি এর নাম এখানে আমাদেরকে দিতে হবে। যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে সেই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেব, অথবা এটা অপশনাল না দিলেও চলবে। ফোন নাম্বার, যিনি পরিবার প্রধানের যে ফোন নাম্বার। ওটিপি দেওয়ার পরে আমরা আমাদের ভাষাটা সিলেক্ট করে নেব, যেহেতু আমরা বাংলায় আমাদের সহজ হবে, তো বাংলা ভাষা দিয়ে আবার একটা ক্যাপচা করেছে। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলাম। ওটিপি যখনই ভেরিফাই হয়ে গেল আমাদের শুরু হয়ে গেল জনগণনা। ওকে, এখানে আপনাকে জনগণনায় আপনাকে স্বাগত। অবশ্যই লাল মার্কে চিহ্নিত গুলো অবশ্যই আপনাকে মানে মার্কিং করতে হবে। যদি মার্ক ঠিক আছে, এখানে আমাদের বাড়ির যেটা মানচিত্রে আপনার বাড়ির ঠিকানাটা, সঠিক ঠিকানাটা খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই। যদি আপনি একদম খুঁজে না পান তাতেও খুব একটা অসুবিধা হবে না। তো ওকে আমরা ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করার পর এবার আমাদের এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জেলা কি, যে জেলার যেখানে যে জেলা থেকে যে দেখছেন তাকে সেই জেলাটা দিয়ে দিতে হবে। পিনকোড সেটা আমরা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরেই আমাকে অনুসন্ধান করুন। ঠিক যখনই দেখুন, যখনই আপনার ম্যাপে লোকেশনটা পেয়ে যাবেন, ঠিক অ্যাকুরেট ভাবে যখন হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবস্থান নিশ্চিতকরণের উপরে ক্লিক করা হলো। সেভ করুন এবং পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে যান। এই যে পরবর্তী যখনই আমার এটা হয়ে গেল তখন আমাকে যেটা করতে হবে, আমাকে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে যান, এই অপশনটাতে আমরা ক্লিক করে আমরা এখান থেকে সামনের দিকে এগোবো। হ্যাঁ, আমার অবস্থান নিশ্চিত হয়েছে এবং এটাকে আমি হ্যাঁতে ক্লিক করে দিলাম। এবার যখনই হ্যাঁতে ক্লিক করে দেওয়া হবে এরপরে যে অপশন গুলো চলে আসতেছে আপনি দেখুন, আপনার এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে জাস্ট এটা খুব সিম্পল ভাবে এই যে কি আছে, সেন্সাস মেঝের গৃহের উপাদান, মানে আপনার যে মেঝেটা তার কি উপাদান, তার দেওয়ালের কি উপাদান আছে, এগুলো আমরা পরপর দিতে থাকবো। যেমন আমাদের এখানে মেঝে কিনা, এখানে সিমেন্টের মেঝে। ওকে, সিমেন্টের মেঝে। তারপরে দেওয়ালের ব্যাপারটা কি আছে, দেওয়ালটা হচ্ছে কংক্রিটের দেওয়াল, ঠিক না। সেন্সাস গৃহে ছাদের উপাদান কি, ছাদের উপাদান এখানে কংক্রিট ছাদ। সেন্সাস গৃহের বর্তমান বা মানে গৃহের বর্তমান অবস্থা কেমন, বাসযোগ্য, ভালো না ক্ষতিগ্রস্ত, তাহলে অবশ্যই বাসযোগ্য বা এটা ভালো কন্ডিশনে আছে। এবার সেভ করুন এবং এগিয়ে যান। আবার সেভ করবো এবং এগিয়ে গেলাম। এরপর আসতেছে কি, এই পরিবারে নিয়মিত বসবাসকারী মোট সদস্যের সংখ্যা, যে কয়জন সদস্য হবে সেই কয়জনকে আপনাকে দিয়ে দিতে হবে। প্রধানের নির্বাচিত ভাষা বাংলা, বাংলা যেটা ভাষা সেটা লিখে দিয়ে সম্পন্ন ক্লিক। আচ্ছা, পরিবার প্রধানের লিঙ্গ পুরুষ। কোন জাতিভুক্ত, তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা নিজে অন্যান্য, এখানে তফসিলি জাতি। এই গৃহের মালিকানার বিবরণ, নিজ গৃহ নিজের। বাসযোগ্য ঘরের সংখ্যা 2। পরিবার মোট বিবাহিত, এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, এখানেও 2। এবং এই সমস্তগুলো যখন ফুল হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এর যে পুরো ঘরগুলোকে যখনই আমরা ফুল করে দেব, প্রত্যেকটা ঘরকে যখনই ফুল করে দেওয়া হবে, এটা করার পরেই কিন্তু আপনাকে যেটা করতে হবে পরবর্তীতে সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবে। ওকে, আচ্ছা, পানীয় জলের উৎস, পরিশ্রুত কলের পানীয় জল এখানে যা আছে, তাহলে এখানে পরিশ্রুত কলের পানীয় জল আছে। ওকে, পানীয় জলের উৎসটি কোথা থেকে, বাড়ির চৌহদ্দির মধ্যে দূরে, চৌহদ্দির মধ্যে আছে। আলোর প্রধান উৎস বিদ্যুৎ, কেরোসিন হলে কেরোসিন, সৌর বিদ্যুৎ হলে অন্যান্য যা হবে তাই। শৌচালয়ের কেবলমাত্র পরিবারের ব্যবহারের জন্য, অন্য পরিবারের সঙ্গে যুক্ত, কেবলমাত্র পরিবারের ব্যবহারের জন্য। না খোলা জায়গায়, এটা খোলা জায়গা না, এটা যেটা আছে সেটাই। আচ্ছা, শৌচালয়ের ধরন, নলবাহিত মানে সেপটিক ট্যাঙ্ক, অন্যান্য পায়খানা, সেপটিক ট্যাঙ্ক যেটা ভালো, ঠিক আছে। দুটো কুয়ো, পিট পায়খানা, এগুলো নয়, এটা যেহেতু নয় সেটা নয়। আচ্ছা,
বর্জ্য জলের নিকাশি ব্যবস্থার সঙ্গে ঢাকা নর্দমা, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই নর্দমা। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা? আছে, স্নান ঘর আছে। রান্নার এলপিজি গ্যাসের সংস্থান কেমন ভাবে আসবে? এখানে রান্নাঘরের গ্যাস কানেকশন এলপিজি, তারপর হচ্ছে পিএনজি কোনটা, যেটা আমাদের এলপিজি সেটা আমরা কানেকশন ক্লিক করে দিয়ে চলে গেলাম। রান্নাঘরে ব্যবহৃত জ্বালানির প্রধান উৎস জ্বালানির কাঠ, শস্যের পরিত্যক্ত পুরো কেরোসিন, এলপিজি, রান্নাঘরে এলপিজি, এবং এখানে আমি সেভ করে এগিয়ে যাব। ওকে। রেডিও ট্রানজিস্টার, সাধারণ সাধারণ রেডিও সেট, মোবাইল, স্মার্টফোন বা রেডিও বা ট্রানজিস্টার, তাহলে মোবাইল বা স্মার্টফোন যেটা আছে, টেলিভিশন, বিনামূল্যে দূরদর্শনের ডিশ, অন্যান্য ডিশ, যেটা সঠিক সেটাই দিতে হবে। ইন্টারনেট উপলব্ধ আছে কিনা? এখানে হ্যাঁ, ল্যাপটপ বা কম্পিউটার আছে। আচ্ছা, এখানে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা? হ্যাঁ আছে। ইন্টারনেটের উপলব্ধতা ল্যাপটপ কম্পিউটারে নাকি স্মার্টফোন মোবাইলে? তো ল্যাপটপ কম্পিউটারে আছে, তো সেটা ল্যাপটপ কম্পিউটারে। মোবাইল, টেলিফোন, মোবাইল, স্মার্টফোন আছে কিনা? শুধু ল্যান্ডলাইন নাই, শুধু স্মার্টফোন। আচ্ছা, সাইকেল বা স্কুটার আছে কিনা? তো এখানে দুটোই আছে, সাইকেলও আছে, স্কুটার আছে, মোপেড, যাই হোক আছে দুটোই। আচ্ছা, চার চাকার গাড়ি নেই। পরিবারের প্রধান খাদ্যশস্য ধান, যেটা যা হচ্ছে, মোবাইল নাম্বার সেটা সেভ করা হলো এবং যেটা আমরা প্রথমে দিয়েছিলাম সেটাই, এবং সেভ অ্যান্ড। তো আমাদের এই প্রিভিউ অপশনটা এসে গেল। প্রিভিউ অপশনটা আমরা দেখবো সমস্ত কিছু যদি ঠিক আছে কিনা একবার আমরা দেখে নিতে পারি। যখনই আমরা পুরো ব্যাপারটা দেখে নিলাম এবং নিশ্চিত করুন এবং সাবমিট করুন, ইয়েস ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গেই সফলভাবে জমা হয়েছে আপনার স্বগণনার ফর্মটি। যখনই জমা হয়ে গেল, এখানে 11 সংখ্যার যে নাম্বারটা, এই নাম্বারটা আপনার কাছে এসেছে, এটা কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু আপনার কাছে রেখে দিতে হবে। এখানে কি হবে, যখন আপনার বাড়িতে যখন এই স্বগণনাটা 15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, 16 তারিখ থেকে শুরু করে এই আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত বাড়ি বাড়িতে বিভিন্ন আধিকারিকরা আসবেন যারা জনগণনার সঙ্গে যুক্ত, তাদেরকে আপনাকে এই নাম্বারটা দিতে হবে। অতএব এই নাম্বারটা আপনি কোথাও খাতায় লিখে রাখুন, বা আপনার অলরেডি মোবাইলে এটা মেসেজ চলে গিয়েছে, যার 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 সংশ্লিষ্ট মোবাইল নাম্বারে মেসেজ চলে যাবে, এবং সেই বা এটা ইমেলেও চলে যাবে, কিন্তু তারপরেও বলছি এটাকে খাতায় লিখে রাখুন। ওনারা যখন এটা আসবে, এই নাম্বারটা দিয়ে দিলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। তখন কি হবে, খুব ইজি ভাবে, সহজ ভাবেই তারা কিন্তু সার্ভেটা কমপ্লিট করে ফেলতে পারবে। ওকে, তো থ্যাংক ইউ যারা সঙ্গে ছিলেন, প্রত্যেককে ধন্যবাদ।